আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আশরাফুল ইসলাম ইউটিউব চ্যানেলে। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা এতক্ষণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কীভাবে আপনারা আপনাদের পছন্দের বা প্রিয়জনদের মানুষের মোবাইল থেকে পার্সোনালি আপনাদের ছবি বা ফটো, আপনার ভিডিও আপনার অটোমেটিকলি আপনার মোবাইলে নিয়ে আসবেন কীভাবে। আর সম্পূর্ণ ওইভাবে আপনার কাজটি করতে চলে ভিডিওটি আপনার জন্য। আর অবশ্যই এটা কোনো খারাপ কাজে কোনো কী ব্যবহার করবেন না। আপনাদের নিজস্ব আপনাদের বউ বা আপনাদের পরিবারে বা আপনার প্রিয়জনদের মোবাইল থেকে এই কাজটি করবেন অবশ্য। আর প্রিয়জনদের মোবাইল থেকে আপনারা ছবি গ্যালারি থেকে আপনার ছবি ভিডিও আপনার অটোমেটিকলি আপনার মোবাইলে চলে আসবে। আর এরকম করতে চাইলে ভিডিও অবশ্যই ফলো করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আর দয়া করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি পেতে পারেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব মনে করে দিবেন। তাহলে প্রথমে আপনাকে কী কাজটা করতে হবে, প্রথমে আপনাকে একটা চলে যেতে হবে। আপনাকে সবার মোবাইলে কিন্তু একটা অ্যাপস থাকে গুগল ড্রাইভ, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা গুগল ড্রাইভ, এটা সবার মোবাইলে থাকে। তাহলে এটা আপনাকে ওপেন করতে হবে। যে গুগল ড্রাইভ অপশন দেখতে পাচ্ছেন গুগল ফটো, ওইটা আপনি ওপেন করে নেবেন প্রথমে আপনাদের মোবাইল ডিভাইস থেকে। আর এই কাজটাকে তো আপনারা করবেন যার মোবাইল থেকে আপনার মোবাইল আনতে চান, মানে আপনার গার্লফ্রেন্ড, তো আপনার গার্লফ্রেন্ডের মোবাইল করতে হবে। আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনাকে করতে হবে প্রথমে। আপনার মোবাইলে কিন্তু তো হবে না, আপনার মোবাইলে করলে কিন্তু তার মোবাইলে চলে যাবে। তো আপনার গার্লফ্রেন্ড বা আপনার যার মোবাইল থেকে আনতে চান তার মোবাইলে আপনি কাজটি করতে হবে। তাহলে ওই মোবাইল থেকে আপনাকে গুগল ফটোতে চলে যাবেন। ফার্স্টে গুগল ফটোতে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন সবার মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আর এই অ্যাপসটা কিন্তু সব মোবাইলে থাকে, আপনার এই অ্যাপসটা সবার মোবাইলে থাকে। তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন যে কর্নারে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটায় আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখেন আপনি সেটিং অপশন আছে, সেটিং অপশন টাচ করবেন। সেটিং অপশন টাচ করার পর এখান থেকে দেখেন যে আপনাকে এই যে ব্রেক আপ, এটা টাচ করবেন। ব্রেক আপ টাচ করার পরে এটা এখান থেকে অফ অপশন আছে, অফটা আপনার এখান থেকে অন করে নেবেন। এটা এখান থেকে অন করে নেবেন। অন করার পর এখান থেকে এরকম অপশন চলে আসছে, একদম ইজিলি এরকম অপশন চলে আসছে। এখান থেকে আপনাকে চলে যেতে হবে নিচের অপশনটাই, যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অপশনটা এটা টাচ করে ব্রেকআপ আপনার এটা টাচ করবেন। টাচ করার পর এখান থেকে অনেক মানে তার মোবাইলে যতগুলা গ্যালারি ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেন তার মোবাইল যতগুলা গ্যালারি ফোল্ডার আছে এখান থেকে সবগুলো আপনি টিক মার্কে দিয়ে দিবেন। এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আমার এটা কিন্তু আমার নিজের মোবাইল, তার জন্য অনেকগুলো ফোল্ডার, যার মোবাইলে কাজটি করবেন তার মোবাইলে একটা ফোল্ডার থাকলে একটা ফোল্ডারে শো করবে। এখন অনেকগুলো ফোল্ডার, তার জন্য অনেকগুলো ফোল্ডার ইউজ করছি। আমি যে আবহাওয়া তৈরি আমি টিক মার্ক দিয়ে দেখাইলাম, টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর যেগুলো টিক মার্ক দিয়েছেন ওইগুলাই শুধু আপনার মোবাইলে শো করবে সব সময়, ঠিক আছে। এই ফোল্ডার ভিতরে আরও যদি কোনো ছবি আপনার অ্যাড হয় তাহলে ওই ছবিগুলো অ্যাড হবে। তাই আপনাকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখবেন যে আপনি যদি চান হাইড করে রাখতে চান, আপনার হাইড ভিডিও ফ্রম মনিটরিং ফটো, আপনার হাইড করতে চাইলে হাইডও করতে পারবেন। তাহলে এখন আপনাকে কী করতে হবে, এখন ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখেন যে আবার প্যাকেজ গিয়ে দেখাই দিয়ে আপনাদের এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওটাতে যাবেন। ওটাতে যাওয়ার পর এখান থেকে সেটিং অপশনে দিবেন। সেটিং অপশনে দেওয়ার পর এখানে দেখেন যে আপনার একটা অপশন লেখা আছে, আপনাদের প্যান্টার শেয়ারিং, আপনার অটোমেটিকলি শেয়ার ফটো, এই যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার গেট স্টার্টে টাচ করবেন। গেট স্টার্টে টাচ করার পর দেখেন অটোমেটিকলি এখানে একটা অপশন চলে আসবে।
তাহলে ওই লোকের মোবাইল থেকে যে মোবাইলে আপনার কাজটি করতেছেন আবার এই মোবাইল থেকে যে মোবাইল আপনার ভিডিও নেবেন ওই মোবাইলের একটা জিমেল অপশনটা এখানে লিখে দিতে হবে। তা আমি একটা জিমেল অপশন দিয়ে দিলাম। এই একটা জিমেল অপশনটা দিয়ে দিলাম। জিমেল অপশনটা দেওয়ার পর এরকম একটা জিমেল অপশনটা আমার ভুল হয়েছে, আবার জিমেল অপশন টাচ করতেছি। দেখেন নামটা দেওয়ার পর এখানে একটা নাম্বার শো করতেছে। এই নাম আমার যে একটা জিমেলটা চলে আসছে নিচে, এটা টাচ করবেন। টাচ করার পর অটোমেটিকটি এরকম চলে আসবে। দেখেন এখানে অল ফটো, এখানে দেন ফটো অফ সিক্রেট পিপল, আপনার এটা দেওয়া আছে। আমি শুধু অল ফটো দিলাম। অল ফটো দিয়ে আপনি নেক্সট অপশন টাচ করবেন, যে উপরে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশন টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনাকে এখানে সেট ইনভাইটেন্ট আপনি ওটা টাচ করলে আপনার অটোমেটিকলি তার মোবাইলে সম্পূর্ণ সব কিছু আমার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার অটোমেটিকলি এখানে যে লাইব্রেরি আছে, এটা টাচ করলে এটা টাচ করার পর এখান থেকে দেখেন সম্পূর্ণ ডিটেলস আমার এখানে চলে আসছে। এখানে যা কিছু আছে সম্পূর্ণ দেখেন আমার অলরেডি চলে আসছে। দেন যে ফটো শেয়ার্ড উইথ নূর, মানে আমার যে নামটা আসছিল জিমেল এটা নূর জান্নাত। আমি এটা দেখেন যে এটা ফটো শেয়ার, মানে ওই মোবাইলের ফটোগুলো সম্পূর্ণ শেয়ার হয়ে গেছে, তার জন্য এটা সম্পূর্ণ তার মোবাইলে যত ডিটেলস সবগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন একদম ইজিলি আপনারা এইভাবে কাজটি করলে আপনারা সম্পূর্ণ আপনাদের গার্লফ্রেন্ড বা আপনাদের প্রিয়জনদের ছবি, মোবাইলের যত গ্যালারি কিছু আছে সব কিছু আপনার মোবাইলে চলে আসবে মাত্র 1 মিনিটে বা 5 মিনিটের ভিতরে আপনার কাজটি করতে পারলেন। অবশ্য আমি আপনাদের আবারও বলি যে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আর বিশেষ করে এত কষ্ট করে ভিডিও করে আপনারা যদি একটা সাবস্ক্রাইব একটা লাইক না করেন তো ভিডিও করা উৎসাহিত হয় না। অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। তা আশা করি এই পর্যন্ত আজকে ভিডিওটি বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানান কীরকম ভিডিও আপনাদের দরকার। আর অবশ্যই আমি আবারও বলি যে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।